নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ, লাল বর্ণ হয়ে যায় অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিডের উৎস সম্পর্কে এই তথ্যটা দেখে নিই। ফর্মিক অ্যাসিডের উৎস হলো লাল পিঁপড়ে আর মৌমাছির হুল। অ্যাসিটিক অ্যাসিডের উৎস ভিনিগার। টার্টারিক অ্যাসিডের উৎস আঙুর আর তেঁতুল। অক্সালিক অ্যাসিডের উৎস টমেটো। ম্যালিক অ্যাসিডের উৎস আপেল। সাইট্রিক অ্যাসিডের উৎস আঙুর আর কমলালেবু। ল্যাকটিক অ্যাসিডের উৎস হলো দই। পরের প্রশ্ন দেখি, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? তোমরা যদি জানো আমাদের অবশ্যই কমেন্টে লেখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হকি। নেহেরু ট্রফি হকি খেলার সাথে যুক্ত। এবার আমরা বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফিগুলোর নাম জেনে নিই। ফুটবল খেলার সঙ্গে যুক্ত ট্রফিগুলো হলো ডুরান্ট কাপ, রোভার্স কাপ, সুব্রত কাপ, মারডেকা কাপ, সন্তোষ ট্রফি, জুলে রিমে ট্রফি। হকি খেলার সাথে যুক্ত ট্রফিগুলো হলো আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, বেটন কাপ, রঙ্গস্ব কাপ, ওয়েলিংটন কাপ। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ট্রফিগুলি হলো থমাস কাপ, উবের কাপ, অমৃত দেওয়ান কাপ। গলফ খেলার সঙ্গে যুক্ত ট্রফিগুলি হলো রাইডার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, নোমুরা ট্রফি, ওয়াকার কাপ। টেনিস খেলার সঙ্গে যুক্ত কাপগুলি কি কি? ডেভিস কাপ, এটিপি, প্রেসিডেন্টস কাপ। টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত কাপগুলি হলো জয়ালক্ষ্মী কাপ, পিথাপুরাম কাপ, বার্নাবেলা কাপ। পেলো খেলার সঙ্গে যুক্ত ট্রফিগুলি হলো এজার কাপ, প্রীতি সিং কাপ, রাধামোহন কাপ আর উইনচেস্টার কাপ। পরবর্তী প্রশ্ন দেখি, লোকসভায় পাবলিক অ্যানাউন্স কমিটির সদস্য সংখ্যা কত? পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা হলো 22 জন, কিন্তু এখানে তো 22 অপশানে নেই। তো লোকসভা বলেছে, লোকসভায় কতজন পাবলিক অ্যানাউন্স কমিটির সদস্য তোমাদের বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 15 জন। কেন 15 জন? পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট থাকে 22 জন। লোকসভা থেকে আসে 15 জন এবং রাজ্যসভা থেকে আসে 7 জন। এখানে যেহেতু লোকসভা বলা হয়েছে সেই কারণে লোকসভার 15 জন, আর যদি শুধু বলা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত, তখন বলা হবে 22 জন। পরের প্রশ্ন দেখি, ওয়েলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন দক্ষিণী অভিনেতা? সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রামচরণ। পরের প্রশ্ন, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস লঞ্চ করলো কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইরান। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস লঞ্চ করলো ইরান। পরের প্রশ্ন, বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাইজেরিয়া। তাহলে নাইজেরিয়ায় বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো। পরের প্রশ্ন, ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যুক্তরাজ্য অর্থাৎ ইউকে। ভ্রমণের জন্য পাকিস্তানকে খুবই বিপজ্জনক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করলো। পরের প্রশ্ন, ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7 জন খেলোয়াড় থাকে ওয়াটার পোলো খেলায়। পরের প্রশ্ন দেখে নিই, অ্যানিমিয়া কোন ধাতুর অভাবে হয়? অ্যানিমিয়া অর্থাৎ শরীরে রক্ত কমে যাওয়া রোগ, এটি কোন ধাতুর অভাবে হয় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়রন ধাতুর অভাবে অ্যানিমিয়া রোগটি আমাদের শরীরে হয়ে থাকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে অস্থি ও দাঁতের অসম বিকাশ ঘটে, রিকেট রোগ হয়, টিটেনি রোগ হয়, রক্ততঞ্চনে ব্যাহত হয়। সোডিয়ামের অভাবে ক্লান্তি আসে, স্নায়বিক বিশৃঙ্খলতা হয়, বৃক্কের কাজে ঘাটতি হয়। পটাশিয়ামের অভাবে বন্ধ্যাত্ব হয়, অনিয়মিত হৃদস্পন্দন হয়, অসম্পূর্ণ বৃদ্ধি হয়, স্নায়বিক বিশৃঙ্খলা তৈরি হয়। লৌহর অভাবে রক্তাল্পতা হয়, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, আর ম্যাঙ্গানিজের অভাবে স্নায়ু দুর্বল হয়ে পড়ে আর ভ্রূণের অপুষ্টি হয়। পরের প্রশ্ন দেখি, রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে তোমাদের বলতে হবে। প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে যে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তখন উত্তর হয়ে যাবে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। আর এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাতলা হলো জোয়ারের জলে পুষ্ট নদী। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, অশোক চক্রে কটি দণ্ড আছে? এই প্রশ্নের উত্তরটি আমাদের সবারই জানা উচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 24টি দণ্ড আছে আমাদের অশোক চক্রে। অশোক চক্র হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান, যা যুদ্ধ ব্যতীত বীরত্ব, সাহসী কর্ম বা আত্মত্যাগের জন্য ভূষিত করা হয়। এটি পরমবীর চক্রের পিভিসির সমতুল্য। পরবর্তী প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত? নিচে 4টি অপশন রয়েছে, কোনটি সঠিক উত্তর হবে তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও বন্ধুরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।